আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসো শান্তির পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব 6 বার সূরা ইখলাস পাঠ করলে কি হয়, কি লাভ হয়। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, চোখ বন্ধ করে 6 বার সূরা ইখলাস পাঠ করলে কি হয়, বিশেষ একটি আমল আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা শুধুমাত্র ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই আমলটি কখন করবেন, কিভাবে করতে হয় এবং করলে কি লাভ হবে, এই নিয়ে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, যারা এই চ্যানেলে নতুন আসছেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারবেন। এই আমলের জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, আপনার মন যখন চায় তখনই আপনি এই আমলটি করতে পারবেন। তবে আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে, পবিত্র হয়ে নিতে হবে। তার আগে আপনি একটি সময় বেছে নিবেন এবং আপনার ইচ্ছায় সুন্দর একটি পবিত্র স্থান বেছে নিবেন এবং নিরিবিলি সুন্দর পরিবেশে এই আমলটি করুন। আর যদি পারেন ফজরের নামাজের পরে এই আমলটি করতে পারেন। ফজরের নামাজের পরে এই আমলটি করা বেশি উত্তম, তাই আপনারা ফজরের নামাজের পরে এই আমলটি করতে পারেন। প্রথমে আপনি আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজে 2 রাকাতে বৈঠকে বসে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই দুরূদ শরীফটি আপনারা 3 বার পড়ে নেবেন। আর যারা এই দুরূদ শরীফ পড়তে পারেন না, তারা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করে নিলেই হবে। এরকম ভাবে আপনার দুরূদ শরীফ পাঠ করা শেষ হয়ে গেলে চোখ বন্ধ করে আল্লাহর প্রতি বিশ্বাস এবং এর সাথে মনোযোগ সহকারে তাওয়াজ তাসমিয়া সহ সূরা ইখলাস 6 বার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তো এরকম ভাবে 3 বার সহি শুদ্ধ ভাবে পাঠ করে নিবে। তবে আপনার খেয়াল রাখতে হবে, এই সূরাটি 6 বার চোখ বন্ধ করে পড়তে হবে। এইভাবে আমলটি করে শেষ হয়ে গেলে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবে, যে দুরূদ শরীফটি আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি শুনিয়েছি। তারপর আমলটি করলে কি হবে, কি লাভ হবে। হ্যাঁ, আমলটি করলে আপনি যদি কোনো মনোরোগ রোগে আক্রান্ত হয়ে থাকেন বা টেনশনে থাকেন, পেরেশানিতে থাকেন, অসুস্থতায় থাকেন, আপনার চাওয়াগুলো পূরণ হচ্ছে না এবং যেখানেই যাচ্ছেন বিপদ সামনে দাঁড়িয়ে আছে, সমস্ত প্রয়োজনে এবং ভালো রাখবেন এবং সুস্থ রাখবেন আল্লাহ তাআলা। আপনার মনের অসুস্থতা দূর করেছেন এই আমলটি করে দোয়া করতে পারেন। বিশেষ করে আপনি যদি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে এই আমলটি করবেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। সমস্ত যাবতীয় বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।